কালো পীর নামতেছে দেখে তাই বলে কালো লয় সেই সুন্দর। নিজের পাও দিয়ে জাল দেয়, নিজের পাও নিজেই জাল দেয়, নিজেই জাল দেয়। আর খাওয়া দাওয়ার পর ওই ভুঁড়ি যায় এই পুকুর ধোয়, নিজের ভরে নিজেই ধোয়। নিজেই ধোয়। বন্ধুরা এখন কিন্তু এই সরু পথ দিয়ে আমাকে পার হতে হবে। দেখেন এই সরু পথটা এমনই অবস্থা যে এর ভিতর দিয়ে যাওয়াটা খুবই কষ্টকর। এর ভিতর দিয়ে কিন্তু আসলে এই পাশে পার হতে হবে, মানে এটা বট গাছের একটি মানে ফাঁকা অংশ। আসে তো মানত মানত করে। কিন্তু আপনারা এখনো করেননি? না বাবা, আমরা কিছু বুঝি না, আমরা কিছু করি হয়নি। আচ্ছা আচ্ছা, লোকজন আসে তাই দেখেন। হ্যাঁ, ওই পাড়া তো আমাকে বাড়ি হচ্ছে এটা। আর কত দূর যা লাগবে ওইদিকে? হয় ওই দেখে এই ঠান্ডা ছিল বলে ওইটা মজা লাগে। বুঝা যায় যখন মাইক যায় না, জামাতে নামাজ পড়ায় তখন মাইকের সাউন্ডটা ডাবে যায়, এই মুখে কথা ভালো হয়। মানে এখন পর্যন্ত এখানে মাইক তালে বাজানো যায় না, মাইক বাজে সাউন্ড হয় ঘের 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 মানে ক্লিয়ার শোনা যাবে না। ক্লিয়ার শোনা যায় না, যাচ্ছেন এমন অসুবিধা হয়। মাথা আছে শুনেছি জায়গা বলে ওরা সেই বানা মানুষ করে পোলাপলি দেয়। মাইক দিলে অনেক সময় মাইক বাজে না, কিন্তু সাইডে দিলে মাইক চলে, সমস্যা নাই। মানে এটা তো আপনি দেখছেন আসলেই বাজে না? হ্যাঁ আসলে বাজে না, কিন্তু এখনো আপনার বয়সে? হ্যাঁ এখনও প্রত্যেক বছরে মনে করেন মাইক সাইডে দেওয়া লাগে বা হয়তো গাছের মাথার দেওয়া লাগে, এছাড়া হয় না। মানে লোকজন এখনো মানে গোনা চলে? এখনও অনেক মানে করে চলে ওখানে। ওখানে কি যাওয়া যাবে এই দুপুর সময়? হ্যাঁ যাওয়া যাবে, সমস্যা নেই। বন্ধুরা বরাবরের মতো কিন্তু আজকেও আমরা বের হয়েছি। আজকে যাচ্ছি দালানবাড়ি মাজারে, অন্য কোনো জায়গাতে না। এই দালানবাড়ি কিন্তু জয়পুরহাটের। আসলে বন্ধুরা আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী কিছু দেওয়ার জন্য। আজকেও সেই ব্যতিক্রম ধর্মী একটি মাজারে যাচ্ছি। এই মাজারে নাকি মাইক বাজে না, মানে মাইক যখন আপনি বাজাবেন, ইলেকট্রিক যখন লাইনটা দিবেন তখন সেই শব্দটা নাকি ক্লিয়ার হয় না। আবার যদি সেখান থেকে সরে অন্য জায়গায় নিয়ে যান তখন আবার ক্লিয়ার বাজবে। তাহলে সেখানে গিয়ে আসলে এই মাজারটা আমিও দেখি এবং আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করি। চলুন তাহলে যাওয়া যাক। আমরা সেই দালানবাড়ির মোটামুটি কাছাকাছি চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু সামনে গেলেই কিন্তু সেই দালানবাড়ি। আসলে চারিপাশে জঙ্গল, আর আমরা সবসময় গ্রাম অঞ্চলে এসে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি। আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে গ্রামীণ ভিডিও দেওয়ার চেষ্টা করি। বাপ রে বাপ, এটাও কিন্তু সেই প্রাচীন স্থাপনা। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন নাইত ভাই, এটাও তো দেখি ওই সেই মুঘল আমলের। হ্যাঁ মুঘল আমলেরও আগে, তাই না? বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন এখানে দেখতেই পাচ্ছেন যে একটা কারুকার্য ছিল। সেই কারুকার্যটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে আবছা আবছা। আপনাদেরকে আমি আরেকটু দেখাই, দেখতেই পাচ্ছেন। ওরে বাবা, সেই রকম কিন্তু দেখেন। কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে যে এই লতা আর এই গুলমুলতা ঘাস এটাই কিন্তু এই মাজারকে একবারে ঘিরে ধরে ফেলেছে। দেখেন আমরা কিন্তু সেই যে দেখতে পাচ্ছেন এই পাশে এই মাজারটার আমরা কিন্তু অপোজিট সাইডে চলে এসেছি। আর ওই পাশে মাজারটা। রাইট ভাই, চলেন সামনে যা আমরা দেখার চেষ্টা করি। আমরা কিন্তু চলে এসেছি, এটা কিন্তু বন্ধুরা জয়পুরহাটে কিন্তু এই মাজারটা অবস্থিত। দেখতেই পাচ্ছেন এর চারিপাশে কিন্তু তাল গাছ ছিল, এই যেখানেও ছিল, এখানেও ছিল। তাল গাছটা মনে হয় ওনারা কে জানি কেটে নিয়ে গিয়েছে। আসলে আমি বাইরে থেকে আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করতেছি। আর দেখতেই পাচ্ছেন এত জঙ্গল, যে এই জঙ্গল ভেদ করে এই পাশ দিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমরা তারপরেও আপনাদেরকে একদম ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব আজকে, যে এই মাজার কত সালে স্থাপন হয়েছে এটাও দেখানোর চেষ্টা করব, কোথাও লেখা আছে কিনা। আবার কি হয় এখানে, কতদিন পর পর এখানে ওরস হয়, আবার লোকজন নাকি এখানে মানত করতে আসে, এই সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখেন, এটা কিন্তু কাঁঠার গাছ, আমাকে একদম আঁকড়ে ধরেছিল। এটা একদম কাঁঠার গাছ। কোন দিক দিয়ে যাওয়া যাবে নাইত ভাই? আসলে এটা এত ঘন জঙ্গল যে ভিতরে প্রবেশ করা যাচ্ছিল না। আর আপনারা শুনতেই পাচ্ছেন কিন্তু পাখির ডাক, কু কু করতেছে, কোকিল। এই পাশে কি যেন একটা পাখি কুক কুক করতেছে। আর এমন এই স্থাপনা যে ভিতরে প্রবেশ করা মতো কোনো ইয়েই দেখতে পাচ্ছি না। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই এই খেজুর গাছে রস লাগাইছে, সেখানে ওই লোকটাই মনে হয় এই রাস্তাটা বের করেছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে সব কিছুই তৈরি হয়েছে
শুধুমাত্র মানুষের জন্য। আর আমরা মানুষ এতটাই খারাপ, এতটাই নির্মম, এটা বলার মতো না। সেটা আপনাদেরকে কেন আমরা নির্মম এটাও আমি আপনাদেরকে বলতেছি। এই গাছটার রস ইনি সংগ্রহ করেছেন, দেখেন সংগ্রহ তো করেছেন এই গাছটাকে ক্ষত করে পা দেওয়ার মতো জায়গা তৈরি করেছেন, দেখেন করে করে আবার উপরে উঠে চলে গিয়েছেন। তাহলে আমরা কতটা নির্দয় হলে এরকম একটা কাজ করতে পারি। আমরা রসও নিয়েছি, আবার গাছকে আঘাত করে কেটেও ফেলেছি। এর ভিতরে কি ওঠা যাবে নাহিদ ভাই? চলেন তাহলে বন্ধুরা, আমরা কিন্তু সেই একদম দেখেন এটা কিন্তু একদম কিন্তু গুহার মতো। কাঁটাটা সরান নাহিদ ভাই, কাঁটা না সরালে কিন্তু কাঁটা কিন্তু ঘিরে ধরবে। দেখা যাক, আমিও যাওয়ার চেষ্টা করতেছি বলে আমি আপনাদেরকে বলি। এই যে দেখতেই পাচ্ছেন কাঁটার গাছ, এই কাঁটা দিয়ে কিন্তু এই যে এখানকার পীর সাহেব রয়েছেন এগুলো কিন্তু ধরতে পারেন যে তালাবদ্ধ করে রেখেছে। আসলে সবাইকে কিন্তু সব জায়গায় এলাও বা গ্রহণযোগ্য মনে করেন না। দেখতেই পাচ্ছেন আমি কোন দিকে ঘুরবো এরকমও অবস্থা নেই, চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই জঙ্গলের মাঝখানেই রয়েছে এই রকম এত সুন্দর নিদর্শন, যে নিদর্শন দেখানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি সেই জয়পুরহাটে। তাহলে ভিতরে এবার প্রবেশ করি, চলেন যাওয়া যাক। ওরে বাবা, ও ভাই ভিতরে তো সেই রকম, বাপরে বাপ। বন্ধুরা এটা হচ্ছে আক্কেলপুরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর ভেতরে আসার পর কিন্তু প্রাণ একদম জুড়িয়ে গেল। আরেকটা জিনিস দেখাই, এইটা যদি কাউকে দেখানো হয় যে কোনো ব্যক্তি কিন্তু ভয় পেয়ে যাবে। দেখেন একদম সাপের মতো আঁকা বাঁকা হয়ে এখানে রয়েছে। আর এই বট গাছ কিন্তু এই যে দেখেন ইট এগুলো কিন্তু ইটের দেয়াল ছিল, সেই দেয়ালকে কিন্তু আঁকড়ে ধরেছে এই বট গাছ। আর এত সুন্দরভাবেই আঁকড়ে ধরেছে যে ইটগুলো মনে হয় কোলে করে নিয়ে আসে এই বট গাছটি। আর এই বট গাছটি আঁকড়ে ধরে রেখেছে এই দেওয়ালগুলোকে। তাছাড়া অনেক আগেই কিন্তু ভেঙে পড়ে যেত এই দেওয়ালগুলো। বটগাছটি খুব সুন্দরভাবে পেঁচিয়ে খুব যত্ন সহকারে ঘিরে ধরে রেখেছে এই দেওয়ালটি আর এই স্থাপনাটিকে। তাছাড়া অনেক আগেই এটা ভেঙে মাটির সাথে মিশে চলে যেত। তবে কি বলবো, বটগাছই কিন্তু বেঁচে রেখেছে এই স্থাপনাটিকে। আর উপরে আমি উঠে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আর যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ এই স্থাপনাটি অনেক পুরানো, অনেক প্রাচীন। প্রায় এটা মুঘল আমলে কোনো রাজা অথবা যাযাবররা হয়তোবা নির্মাণ করে গিয়েছে, কিন্তু আজও কিন্তু এই বটগাছ তাকে নিজের সর্বোচ্চ দিয়ে রক্ষা করেছে। তাহলে বটগাছের কিন্তু অনেক মহিমাই রয়েছে এই স্থাপনার ক্ষেত্রে। এই সরু পথ দিয়ে আমাকে পার দিতে হবে। দেখেন এই সরু পথটা এমনই অবস্থা যে এর ভিতর দিয়ে যাওয়াটা খুবই কষ্টকর। এর ভিতর দিয়ে কিন্তু আসলে এই পাশে পার হতে হবে। মানে এটা বট গাছের একটি মানে ফাঁকা অংশ, যে বট গাছটি যেভাবেই হোক এই স্থাপনাকে আঁকড়ে ধরে রেখেছে। দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে এটা কত বড় বট গাছ। মনে হচ্ছে যে 20 জন লোক মিলেও কিন্তু এই বট গাছটাকে জড়িয়ে ধরা সম্ভব না, এত বড়ই এই বট গাছটি। পাগলি আসলে ঘরত, কোন পাগলি? পাগলি আসলে ঘরত, এই ঘরত আই দে পাও ঠ্যাং ছিলে দে ভাত আন দেখায় চুলার মধ্যে, চুলার মধ্যে। আর ওই পুকুর যায় ঝাঁপে ঝুপে চলে এলে ডুবপারে আসে। হ্যাঁ হ্যাঁ, ওই পাগলি এখন কোথায়? কোথায়? ওই এরা সাইবানির বাড়ি। এটা সাইবানির বাড়ি? হ্যাঁ, আর কালো পীরের মাজার। আচ্ছা, কালো পীর, এটা বেড়া ঘর, এটা হচ্ছে বেড়া ঘর। ভালো ঘরই আসলো বাপু। আচ্ছা আচ্ছা, আর ওই পাশে, আর ওই পাশে হচ্ছে পীর সাহেব, আর এটা হচ্ছে বেড়া ঘর। হ্যাঁ, আর এটা কি বললেন? দালান। দালান, দালান বাড়ি, দালান বাড়ি, ওই মহিলা বাড়ি, ইমাম বাড়ি। আচ্ছা, ওই মহিলা এখন কোথায় গেছে? কোথায় মৃত্যু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এখানে আগে বিবির দরগা, তাই তো কিসের দরগা? বিবির দরগা। এই দরগায় কি এখনো লোকজন মানত করতে আসে? না, এই দরগায় আসে না। কোন দরগায় আসে? কালো পীর সাহেবের মাজার আছে এখানে দুইটা আছে এখানে। হ্যাঁ, এখানে পরে 800 নিয়ে এর পীরই শেষ হয়ে গেছে, ওই ওখানে গাইবে। মানে ওইটা আলাদা আর এটা আলাদা? হ্যাঁ, ওটা কালো পীর সাহেব। ওটা কালো পীর সাহেব আর এটা দরগা। এটা মাজারে কোনো চিহ্ন যে দেখতে পেলাম না আসলে ভিতরে কোথায় চলেন তো আমাদের
ওটার জন্য এই পীরের মাজার এই লোকটা এখানে মাছ হয়। এখানে আমাদের 11 পাড়ায় এখানে মাছ হয়। 11 পাড়া মিলে একটা মাঠ। হ্যাঁ, এখানে ওই জগতি ও এইটাই সেই কালো পীরের মাজার। কালো পীরের মাজার, এটা হচ্ছে কালো পীর সাহেব। কালো পীর সাহেব। বন্ধুরা বুঝতে পারতেছেন এইটাই কিন্তু সেই কালো পীর সাহেবের কবর, মানে এখানে কালো পীর সাহেব শয়িত আছেন এই কবরেই। আর এটাকে ঘিরেই কিন্তু এত কিছু। এই কালো পীর সাহেবের কাছে কি চাচা এখনো লোকজন মানত করতে আসে? হ্যাঁ, এখনো আসে। আর এই কালো পীর সাহেবের মাজারে নাকি এখন পর্যন্ত মাইক বাজে না, এটা ও মাইক, হ্যাঁ, এখানে দিলে মাইকের সাউন্ড পাবেন না, হয় না। কিন্তু মাইক দূরে দিলে হয়তো হতে পারে, কিন্তু এটি ভালো সাউন্ড দেওয়া পারে না। এটা এই অলৌকিক শক্তিটা এখনো কি আছে? এখনো শক্তি আছে বাবা, গায়ে বেল হয় না পীর। এখানে কি এখনো কেউ গাজরি করতে পারবে না? না, কোনো গায়ে বেরি চলবে না। চলবেন না? আচ্ছা, এই কালো পীর সাহেব কি আদৌ মানুষের কি উপকার করতেছে নাকি করছে, হ্যাঁ, নাকি উপকার মানে অনেকে কি? খারাপ করতে এসে তার বিপদ করে ফেলতেছে, এরকম কিছু আছে? না, বিপদ কারো বিপদ করবে। এই যে এর ওসিলায় এই যে আমি গরু চিকিৎসা করি, মানে দেখেন গাছ গাছ মানুষের দেখেন। এই কালো পীরের কাছ থেকে আপনি পুরা ওষুধ দেবো, একটা গরুর নাম পাবো বেঁধে, আল্লাহ ভালো করে। এটা কোত্থেকে শিখলেন আপনি? এই কালো পীর সাহেবের কাছে আমার বাপ শিখেছে স্বপ্নে, এনেই স্বপ্নে দেখাছে, এনেই শিক্ষা দিয়েছে। আর তার বাবা আবার আপনাকে শিখে? এই আমি আমার বাবা খেয়ে বা আমি শিখেছি, এই তো এখন এই চলতেছে ডাক, এই চারিদিকে বিভিন্ন দুপচাচা পর্যন্ত চলেছে। কিসের ইট এটা? এইটা কিসের? মসজিদে। আর আপনি নিজে কি করবেন? মই থেকে দালানেরই এটা আপনি নিজে কি সরকার করবেন? না আগনা ইয়া করছে তো লাগবে, এই যে গাছের গোড়া বান্ধা হয় তো দুটাইটা সব ওই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছেন তোরা সবে এই যে 3 দিন পর নাকি জাদুবিদ্যা করার জন্য নিয়ে যাচ্ছেন নাকি ইট? না হ্যাঁ, জাদুবিদ্যা করবো না সেটাই তো আপনার কাছে শুনেছি। জাদুর মানুষ আমরা আরে অনেকে তো মানত করার জন্য নিয়ে যায়, আপনি কি সেই জন্য নিয়ে যাচ্ছেন নাকি? এটা এটা শুনতেছি। এই মানুষের স্বামী নাই, গাছের ইয়া বানবো দেয় গোড়া বাঁধবে, গোড়া বাঁধবে। তা আপনারা ইট নিয়ে চলে যাচ্ছেন। ওরা জানলে ছুরি তোর দিলো, পা। আস্তা বানালো। বন্ধুরা, মূলত পক্ষে এর নাম কিন্তু দালান বাড়ি, কেউ বলতেছে ইমাম বাড়ি, কেউ বলতেছে আবার সাহেব বাড়ি। মানে আজও কেউ বলতে পারে না যে এই স্থাপনাটার অরিজিনাল নামটা কি। শুধু একটাই জানে, এটা দরগা আর ওইটা হচ্ছে কালো পীরের মাজার। আর একে ঘিরেই অনেক রহস্য লুকিয়ে রয়েছে। বিয়ে হয়ে আসতেন ইয়া, এই যে এখানে কালো পীরের মাজারে লোকজন মানুষ করতে আসে, শোভা টোভা হয়। হ্যাঁ, আবার হবে ঈদের পর মানত করে পোলা দেয়, ক্ষীর দেয়, খাসি আনে জবা করে পোলা দেয়। তো মানত করে, এখন ভালো হওয়া না হওয়া তারাই জানে বাবা। না হলে তো আবার দেওয়াও যায় না। হ্যাঁ, সেটাও কথা। আপনারা এখনো দেননি না? না, আপনারা শুধু দেখেন। হ্যাঁ, ওই মানত করে এই ক্ষীর চিনি জেলা দেয়, সেলা মানুষজনক দেয়, বেটে ছেড়ে দিলে ওরা খায়, দিয়ে যায়। সেটা তো দিলে আপনারা খান, সেটা তো। হ্যাঁ, হ্যাঁ। প্রাচীন এই স্থাপনাতে এখনো দূর দূরান্ত থেকে লোকজন আসে মানসা করতে। মনের বাসনা পূরণ হলেই এখানে এসে ক্ষীর সিন্নি থেকে খাসির পোলাও পর্যন্ত দিয়ে যায়। কিন্তু এলাকার লোকজন নাম দিয়েছে, এখানে নাকি একজন মহিলা ছিল, সেই মহিলা নাকি ভাত রান্না করতো নিজের পায়ে চুলার মধ্যে দিয়ে। তারপরও কিন্তু তার পা পড়তো না এবং সেখানে রান্না হতো, খাবার দাবারও তৈরি হতো। আর পাশে একটা পুকুর রয়েছে, সেই পুকুরেই কিন্তু উনি আবার বাচ্চা হইলে গোসল করে আসতো। কিন্তু সেই মহিলাটা কোথায় গিয়েছে, কোথায় গেল, কিভাবে গেল, কবে গেল, এটা কেউ এই এলাকাবাসী বলতে পারেন না। আর আমরা বর্তমানে যেখানে রয়েছি এটা কিন্তু দেওরাপাড়া, আর দেওরাপাড়াতেই এই যে দালান বাড়িটা এটা অবস্থিত। ধরো আমরা কিন্তু সেই প্রাচীন কালের, এটা কি বাড়ি চাচি? আমরা সেই দালান বাড়ি, কিন্তু দালান বাড়ি কিন্তু একদম আমরা প্রবেশের পথে একদম গেটে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু ভিতরে যে যাবেন, কিভাবে যাবেন বলেন? এই যে সেই কাঁটার গাছগুলো কিন্তু কোনোভাবে ভিতরে যাওয়া যাচ্ছে না, আর এত কষ্ট করে আসতে হচ্ছে, পদে পদে কিন্তু বাধা এই কাঁটার গাছগুলি। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। ও মাই গড, বাপ রে বাপ, এই স্থাপনাটা এত সুন্দর এখনো রয়েছে, সেই মনে হয় নতুন কয়েকদিন আগেই তৈরি করেছে। দেখেন, এটা একটু ডিজাইনটা দেখেন, এই গেটটার দেখতে পাচ্ছেন, এই গেটের ডিজাইন কত সুন্দর করে করা। এখানেও কিন্তু সেই ডিজাইনটা রয়েছে, এত সুন্দর করে ডিজাইন করা এখানে। এটা নিশ্চয়ই 1500 থেকে 1600 বছর হবে, কারণ এটা কিন্তু এখনকার স্থাপনা না। দেখেন, এখনো রয়েছে আগের মতো ওই যে সেই ডিজাইনটা করা নকশা, এত সুন্দর নকশা করে ডিজাইন করেছে। আর এই যে দেখেন, এখানে আর একটা জিনিস দেখাই,
এই যে দেখেন, এটা মনে হয় কালকেই রং করে গিয়েছে এরকম অবস্থা। এই যে চুন সুরকির কাজ আর কাদামাটি দিয়ে নির্মাণ করেছে এই স্থাপনাটি, মনে হচ্ছে এখনো যুগের পর যুগ চলে যাবে। তবে এটা কিন্তু সংরক্ষণ করা কোনোভাবেই সম্ভব না, কারণ দেখেন এই দিক দিয়ে বট গাছের শিকড় বের হয়ে চলে এসেছে এই দিকে। আর এই যে দেখেন, এখানে মনে হয় সেই সময় আলোর ব্যবস্থা করার জন্য বাতি রাখা হতো, সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, এখানে বাতি রাখা হতো, যেহেতু সেই সময় কিন্তু কোনো ইলেকট্রিক বা কারেন্টের বা লাইটের ব্যবস্থা ছিল না, কিন্তু সেই সময় ছিল কেরোসিন, মোমবাতি অথবা কোনো কিছুতে জ্বালানি ধরিয়ে রাখা হতো, আর সেটাই মনে হয় এখানে রাখতো। আর এখানে যে চুনের কাজটা দেখেন, এখনো কিন্তু এই যে দেখেন চুন লেগেই আছে, মনে হচ্ছে এটা কিছুদিন আগেই নির্মাণ করেছে। আর এই যে চ্যাপটা ছোট ছোট ইটগুলো কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখিয়েছে এই দালান বাড়িকে। এই দালান বাড়ি মনে হচ্ছে সম্ভবত আমি চলে যাব, আমার বাচ্চা কাচ্চা হবে, ওরা চলে যাবে, প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, তারপরেও মনে হয় এটা মাথা দাঁড় করে দাঁড়িয়ে থাকবে। কত সালে নির্মাণ হয়েছে এটা এলাকাবাসী কেউ বলতে পারে না। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও সাল বা স্থাপনা নির্মাণের তারিখ কোনো কিছুই যেন লেখা নেই। কোথাও কোনো লেখা বা লোকজনকে খুঁজে পাওয়া না গেলেও পাওয়া গিয়েছে শুধু এই বটগাছটিকে। জানলেও জানতে পারে এই বটগাছটি, কারণ বটগাছটি তার নিজের শিকড় দিয়ে এই দরগাকে আর এই দালান বাড়িকে আঁকড়ে ধরে রেখেছে। তবে কোথাও যেন হারিয়ে না যায় সেভাবেই কিন্তু তিনি আঁকড়ে ধরেছে, শিকড় দিয়ে এমনভাবে পেঁচিয়ে ধরে রেখেছে এই দরগার দেয়ালকে, যেন কোনো বৃষ্টির জল পর্যন্ত তাকে ছুতে না পারে। পাশেই রয়েছে কিন্তু সেই কালো পীরের মাজার, দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু সেই কালো পীরের মাজার। এখনো চিরনিদ্রায় ঘুমিয়ে আছে কালো পীর সাহেব এই মাজারে। আশেপাশে বা এলাকায় যদি কেউ বেদবিমূলক বা নাপাক অবস্থায় কেউ প্রস্রাব পায়খানাও করে, যা শুনে আসতেছি, তার সমস্যা হয়, আবার এখানে মান্যত করার পরে সে আবার সুস্থতা হয়। এই জন্য আজও পর্যন্ত এই এলাকায় অপবিত্র অবস্থায় বা কেউ প্রস্রাব পায়খানা করে না। ওই পাশে যেটা আপনাদেরকে দেখালাম ওটা কিন্তু সেই দালান বাড়ি, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এই স্থাপনাটি, এটা হচ্ছে সেই কালো পীরের মাজার। আর কালো পীরের মাজার উপলক্ষেই সেই কালো পীর সাহেবকে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে কালো পীর সাহেবকে কিন্তু সেই শেষ নিদ্রায় সহায়তা করছেন এলাকাবাসী, বা সেই সময় কে জানি করছে আমরা এটা বলতে পারি না, বা এলাকাবাসীও বলতে পারতেছে না, কারণ এটা প্রায় 1000 বছরের ইতিহাস। এটা আসলে এখনকার যে লোকজন আছে তাদেরকে কোনোভাবেই বলা সম্ভব না, ওনারা হয়তো বা দাদু কারো কাছ থেকে শুনেছে, সেগুলো আমাদেরকে বলতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই বটগাছ আর এই স্থাপনাটি, এটাই হচ্ছে সেই কালো পীরের মাজার। আজও কিন্তু এই বটগাছটি সেই কালো পীরকে ঘিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই দেওরাপাড়াতে। আর আরেকটা জিনিস সেটা না দেখালেই নয় আপনাদেরকে, এটা কিন্তু আমি আপনাদেরকে পরে দেখাবো। এই বটগাছের মাথায় কিন্তু একটি আবার চিল পাখি বাসা বেঁধেছে। যতই অলৌকিক স্থাপনা থাকে বা কোনো রকম ভয়ানক জায়গা থাকে, সেগুলোতে কিন্তু আসলে মৌমাছি, চিল এগুলা ঘিরেই কিন্তু রয়েছে। একবার এই গাছটার দিকে একবার তাকিয়ে দেখুন কি অবস্থা, মনে হয় সেই বৃদ্ধের কঙ্কাল নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে, কিন্তু হার মানছে না। দেখেন এই পাশে মারা গিয়েছে গাছটি, আর এই পাশে কিন্তু পাতা গজিয়ে রেখেছে, মানে মৃত্যুর সজ্জায় যায় তারপরেও কিন্তু আজও জীবিত রয়েছে, আজও বেঁচে রয়েছে, শুধুমাত্র এক ফোঁটা বর্ষাকালের বৃষ্টির জলের আশায়। হ্যাঁ, চলেন তো। আসলে আমনুল ভাইকে আমরা অনেকক্ষণ পর পাইছি। এখানের সব কিছু আমনুল ভাই চেনেন, জানেন, তিনি দীর্ঘদিন এখানে সময় দিয়েছেন। আমনুল ভাই এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই পুকুরটি আসলে দেখানোর জন্য। আর এমন অবস্থা, এখানে কিন্তু জঙ্গলের কারণে ভয়ঙ্কর, লোকজন আসলে আসতেও চায় না। আর আমরা এসেছি দুপুর সময়। যে পুকুরটি আপনারা দেখতেছেন, হ্যাঁ, ওই পুকুরে যে এখানে মাজারে যিনি থাকতো, উনি ওখানে কাপড় পরিষ্কার করতো, ধুইতো, গোসল করতো। আমরা এতটুকু শুনে আসতেছি। এই পুকুরে না? এই সেই পুকুরে, হ্যাঁ। কিন্তু পুকুর মানে কেউ শুকায় না, না কি অবস্থা? না, এই পুকুর কখনো আমি দেখি নাই যে শুকাইছে, অল টাইম পানি থাকেই, এখনো পরিপূর্ণভাবে শুকায় না। এটাও নাকি কালোই ছিল? না, কালো পীর নামতেছে দেখে তাই বলে কালো লয়, সেই সুন্দর। এই হুজুরের মতোই হুজুরের 2 ডবল, হুজুর কালো তো হেঁটে এখানে তিনি যায়, গ্রামের থেকে। হ্যাঁ যায়। কত হাত লম্বা ছিল? 14 হাত এই কালো পীর সাহেব। আচ্ছা, উনি দেখতেও সুন্দর ছিল না? কালো পীর নাম দেখে। বয়স মানে কিরকম বয়সে মারা গেছে এটা বলতে পারবেন? কিরকম সেই মনে করে কি যে হয়েছে, মৃত্যু হয়েছে না হয়নি আমি জানি না। এখন ওরা সব দাসি গ্রাসি করে যদি কালো পীর মৃত্যু হয়ে গেছে। বাপ দাদার আমলকার জিনিস, আমাদের বাপিকে আমলে কথাবার্তা শোনা আছে যে একটা কালো পীর আসলো, কালো ফকির
তাই নাকি তারও দাদার মুখে আমার বাপেরা শুনিছে যে তাই নাকি এই রাত্রে বার হয়ে ওই চোখা নিজের পাও দিয়ে জাল দেয়, নিজের পাও নিজেই জাল দেয়, নিজেই জাল দেয়, আর খাওয়া দাওয়ার পর ওই ভুঁড়ি যায় এই পুকুর ধোয়, নিজের ভরে নিজেই ধোয়। নিজেই ধোয়। আগুন যে লাগে চুলাতে রান্না করে পা পুরা যায় না? না, পড়ে না। ওটি অন্যান্য লোক যদিও ক্যাপাসিটিকে দেখে দাউ দাউকে আগুন জ্বলতেছে, যায় দেখে পরক্ষণে কিছুই নেই, কিছু নেই এই না? পরিস্থিতি। আচ্ছা, এরকম আচ্ছা। একটা কেরামত ছিল তার। কেরামত ছিল। আর এইখানে মান্যত করে মানুষ, মান্যতে উপকার পায়। এখনো করে না? হ্যাঁ, এখনো করে, তার পরিপ্রেক্ষিতে আমরা ওরস করি। আমি সবসময় ছুটে চলেছি আপনাদেরকে ইতিহাস ঐতিহ্য খুঁজে বের করে দেখানোর জন্য।